হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। তোমরা যারা একটু অন্য ধরনের বিটেক ব্রাঞ্চ চুজ করতে চাও তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে ভিডিওটা। এই ভিডিওতে বিটেক ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কী কী শেখার সুযোগ পাবে, এই কোর্স করার পর কী টাইপের চাকরির সুযোগ পেতে পারো, স্টার্টিং স্যালারি কেমন হতে পারে, প্লাস চাকরি ছাড়া আর কী কী স্কোপ আছে, হায়ার স্টাডিজের কী কী অপশান আছে এবং তোমাদের মধ্যে কাদের এই টাইপের কোর্স চুজ করা উচিত হবে সেই সমস্ত বিষয় নিয়ে একটা ওভারঅল ডিসকাশন বলতে পারো। তোমরা যারা একটু অন্য ধরনের বিটেক ব্রাঞ্চ চুজ করতে চাও তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে পারে এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ যে কলেজটি এই কোর্স অফার করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজটির নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর বা GCE TTIS। আমি জানি তোমরা অনেকেই এই কলেজের নাম শুনেছো, কিন্তু মোস্টলি এই কলেজে যে বিটেক ইন CSE কোর্স অফার করা হয় সেই কোর্সের জন্য নাম শুনেছো, কিন্তু যে কোর্সের জন্য এই কলেজটি সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে এই বিটেক ইন টেক্সটাইল টেকনোলজি। 4 বছরের কোর্স অবভিয়াসলি এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে এবং 1908 সালে কিন্তু স্থাপিত হয়েছিল এই কলেজটি। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট রেপুটেড ইনস্টিটিউট ডেডিকেটেড টু টেক্সটাইল এডুকেশান। টেক্সটাইল এডুকেশানের জন্য কিন্তু এই কলেজটি স্থাপিত হয়েছিল, টেক্সটাইল রিলেটেড এডুকেশান দেওয়ার জন্য এই কলেজটি কিন্তু স্থাপিত হয়েছিল। ওকে, এরপরে দেখো মেজর সাবজেক্ট মানে যে বিষয়গুলো নিয়ে শেখার সুযোগ পাবে: ফাইবার সায়েন্স, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বা স্পিনিং, উইভিং টেকনোলজি, নিটিং টেকনোলজি, টেক্সটাইল কেমিক্যাল প্রসেসিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল টেস্টিং, টেক্সটাইল কোয়ালিটি কন্ট্রোল, টেক্সটাইল মেশিনারি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। মানে সোজা কথায় বস্ত্র বয়ন যে শিল্প বা টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি সেইখানে কাজ করার জন্য যে সমস্ত টেকনিক্যাল কাজকর্ম শেখার প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারিং যে সমস্ত নলেজের প্রয়োজন হয় বা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মেশিনারিজগুলোর প্রয়োজন হয় সেই সমস্ত মেশিনারিজগুলোর পেছনে কি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে সেই সমস্ত বিষয় জানার, শেখার, সেই রিলেটেড স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে। কোম্পানিজ দ্যাট রিক্রুট টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, কোথায় কোথায় চাকরির সুযোগ পাবে এক্স্যাক্টলি কোম্পানির নাম: অরবিন্দ, রেমন্ড, ট্রিডেন্ট গ্রুপ, বর্ধমান টেক্সটাইলস, ওয়েলস্পান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল যে পোর্শনটা রয়েছে, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল, গার্ডেন সিল্ক মিলস, বোম্বে ডাইং, সিয়ারাম, লুইস ফিলিপ, জেসিটি মিলস, অলোক ইন্ডাস্ট্রিজ, পেজ ইন্ডাস্ট্রিজ। ওকে, তো এই সমস্ত কোম্পানিতেই কিন্তু রিক্রুটমেন্ট হয় বা চাকরির সুযোগ থাকে। মানে সোজা কথায় আমাদের দেশের যে সমস্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে সেইখানেই চাকরির সুযোগ পাবে অবভিয়াসলি। এবার কী টাইপের চাকরি বা জব রোল কী টাইপের হতে পারে দেখো: টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে পারো, প্রোডাকশান ইঞ্জিনিয়ার হতে পারো, প্রসেস ইঞ্জিনিয়ার হতে পারো, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হতে পারো, টেক্সটাইল টেকনোলজিস্ট হতে পারো, ফ্যাব্রিক ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারো, ডাইং ইঞ্জিনিয়ার হতে পারো, মার্চেন্ডাইজিং ইঞ্জিনিয়ার হতে পারো, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারো, টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার হতে পারো। হায়ার স্টাডিজের কী কী অপশান থাকতে পারে: আফটার বিটেক স্টুডেন্টস ক্যান পারসু MTech ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, MTech ইন টেকনিক্যাল টেক্সটাইলস, অথবা MBA করতে পারে। MBA তো যে কোনো গ্র্যাজুয়েশান করার পরই যে কোনো স্টুডেন্ট করতে পারে, বিশেষ করে একটা কর্পোরেট কেরিয়ার যদি সে করতে যায় তাহলে যে কোনো গ্র্যাজুয়েশান কোর্সের পরে MBA চেয়ে বেটার কিছু হতে পারে না। যাই হোক, তো MBA অপশান অবশ্যই খোলা আছে। MS মাস্টার অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো, বিদেশে গিয়ে গেট এক্সাম দেওয়ার অপশান তো অবশ্যই খোলা থাকে এবং অবশ্যই রিসার্চের ফিল্ডেও যেতে পারো। স্যালারি এবার দেখো, একটা মোটামুটি টিপিক্যাল স্যালারি রেঞ্জ এই টাইপের হয়। ফ্রেশার যারা তাদের 4 থেকে 7 লাখ টাকা পার অ্যানাম, আর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় মিনিমাম 5 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স যদি হয় তাহলে সেই স্যালারি কিন্তু 8 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম হতে পারে। এবং সিনিয়র প্রফেশনাল যারা তারা কিন্তু 15 থেকে 30 লাখ টাকা পার অ্যানাম বা এর চেয়েও বেশি স্যালারি পেতে পারে। এই সমস্ত কিছু নির্ভর করবে কিন্তু তোমার স্কিলের ওপর এবং কোন কোম্পানিতে তুমি চাকরির সুযোগ পাচ্ছ তার উপর। এবং অবশ্যই তোমার স্কিল যদি খুব ভালো হয় তাহলে স্টার্টিং স্যালারি আরও অনেক বেশিও হতে পারে। ইন্টারন্যাশনাল অপরচুনিটিজ আর অলসো অ্যাভেলেবেল ইন কান্ট্রিজ সাচ অ্যাজ বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, টার্কি, দ্য UAE অ্যান্ড সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ উইথ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। মাথায় রাখবে, আমাদের দেশের যে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি সেইগুলোর যেমন ভীষণ ডিম্যান্ড আছে বিদেশে, ঠিক তেমন আমাদের দেশ থেকে পাস করা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু ভালো ডিম্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভীষণ ডিম্যান্ড আছে। অ্যাডভান্টেজ কী কী এবার বোঝো না, যেহেতু সরকারি কলেজ GCE TTIS যেহেতু সরকারি কলেজ, তো ফিস ভীষণ অ্যাফোর্ডেবল। মোর দ্যান 100 ইয়ার্স অফ লিগাসি, একটা লিগাসি আছে, একটা খুব ভালো স্ট্রং অ্যালামনি বেস পাবে, সমস্ত দেশ জুড়েই একটা নাম ডাক আছে কলেজটির। স্পেশালাইজড রেপুটেশন ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, একদম পার্টিকুলার একটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে
বা তার জন্য কিন্তু এক্সট্রা একটা বুস্ট পেতে পারো, কারণ এই কলেজটি কিন্তু আমাদের রাজ্যের সেরা বা আমার মনে হয় একটি কলেজই আছে যে আমাদের রাজ্যে, যে কলেজে হয়তো পার্টিকুলারলি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ানো হয়। আরও কিছু কলেজ থাকতে পারে, আমার ঠিক জানা নেই। যাই হোক, স্ট্রং ইন্ডাস্ট্রি কানেকশানস ইন দ্য টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল রিলেটেড যে সেক্টর বা ইন্ডাস্ট্রিজগুলো আছে তাদের সঙ্গে কিন্তু এই কলেজটির ভালো একটা বন্ডিং আছে, তো প্লেসমেন্টের ক্ষেত্রে অনেক এক্সট্রা হেল্প পেতে পারো। গুড অপরচুনিটিস ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টস, একদম ডিসঅ্যাডভান্টেজগুলো বোঝার চেষ্টা করো। ইফ ইউর ড্রিম ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, সাইবার সিকিউরিটি অর ডেটা সায়েন্স, দিস ব্রাঞ্চ ইজ নট দ্য বেস্ট ফিট। একদম, আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সিএসসি বা আইটি রিলেটেড কেরিয়ারই যদি তোমাদের ইন ফিউচারে ড্রিম হয়, সেক্ষেত্রে যদি খুব ফিস বেশি বা তুমি ব্রাঞ্চটা পাচ্ছ না, আলটিমেটলি অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ না, তো বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়েও পড়াশোনা করে তুমি কিন্তু এই সিএসসি রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারো আলাদা করে, কারণ কিছু কমন বিষয় থেকে যায়। ওকে, তো সেইটা কিন্তু এটা নয়, কারণ এইখানে নিশ্চয়ই দেখলে একটু আগে যে সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ার সুযোগ পাবে সেগুলোর সাথে কম্পিউটার সায়েন্সের কানেকশান নেই, মানে অনেকটাই কিন্তু আলাদা রকম। আমি বলছি না সম্ভব নয়, এখানে যেটা আছে এটাও নয়, তুমি এই কোর্স নিয়ে পড়াশুনো করতে করতেও আলাদা করে আইটি রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারো। অবশ্যই যদি তুমি খুব পরিশ্রমী হও, একটু সিরিয়াস হও, সেটা তুমি করতে পারো। কিন্তু যদি মেনলি তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স বা আইটি ফিল্ডেই যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে এই বিটেক ব্রাঞ্চটা কিন্তু আইডিয়াল নয়। মোস্ট কোর অপরচুনিটিস আর ইন ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশান, কোয়ালিটি অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং। মানে সোজা কথায় এই সমস্ত বিষয়তেই, মানে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশান, কোয়ালিটি অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ইন্টারেস্টেড খুব, তারাই এই লাইনে এসো বা এই কোর্স চুজ করো। কেরিয়ার গ্রোথ ইজ জেনারেলি মোর স্পেশালাইজড দ্যান ইন কম্পিউটার সায়েন্স। খুব স্পেশালাইজড একটি সেক্টর, তো বুঝতেই পারছো যে চাকরি পাওয়ার যে সুযোগটাও সেটা ভীষণভাবে এটি নিচে জায়গা বা একটা পয়েন্টেড এরিয়াতে। মানে ঠিক যেমন আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার চাহিদা মোরালের সমস্ত ইন্ডাস্ট্রিতেই থাকবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা সমস্ত ইন্ডাস্ট্রিতেই থাকবে, কারণ মেশিন যেখানে আছে সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়বে। ইভেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাহিদাও মোরালের সমস্ত ইন্ডাস্ট্রিতেই থাকে, কিন্তু সেইটা কিন্তু এটা নয়। মানে এই কোর্স করার পর তুমি সমস্ত ইন্ডাস্ট্রিতেই চাকরির সুযোগ পাবে তা নয়, একদম এক্স্যাক্টলি পার্টিকুলারলি এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেই চাকরির সুযোগ থাকে। ওকে, তো এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আছে এই কোর্সের। ইজ ইট জব ওরিয়েন্টেড? আমি জানি এটাই তোমাদের মেন প্রশ্ন। তো ইয়েস, ফর স্টুডেন্টস হু আর কমফর্টেবল বিল্ডিং এ কেরিয়ার ইন দ্য টেক্সটাইল, অ্যাপারেল, ম্যানুফ্যাকচারিং অর এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ, বিটেক ইন টেক্সটাইল টেকনোলজি at GCTT Sirampur is genuinely job oriented. In fact, within this college, textile technology is widely considered one of the flagship branches with a stronger placement reputation than some of the newer branches. মাথা রাখবে, এই কলেজে যে প্লেসমেন্ট হয় তার মেজরিটিটা কিন্তু এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরেই হয়, বা এই কোর্স নিয়ে যারা করছে তাদেরই কিন্তু প্লেসমেন্টের হারটা বেশি থাকে, মানে এই কলেজের ক্ষেত্রে আমি বলছি। সো এই কলেজে যদি অ্যাডমিশনের সুযোগ পেয়ে থাকো, পার্টিকুলারলি এই বিটেক ইন টেক্সটাইল টেকনোলজি নিয়ে, তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে যে তোমরা কোর্স কমপ্লিশনের পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে। মানে সেই চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে, কারণ কোম্পানিরাও বেশি আছে, টেক্সটাইল রিলেটেড ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু এই কলেজে প্লেসমেন্ট টাইপে বেশি অ্যাটেন্ড করে। তো তুমি যদি স্কিলফুল হয়ে থাকো তাহলে চাকরি পাওয়ার চান্সটা কিন্তু অনেক অনেক বেশি থাকবে। তো বুঝতেই পারছো, যদি তুমি বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য খুবই ইন্টারেস্টেড হয়ে থাকো, যদি তোমার এটা প্যাশান হয়ে থাকে যে আমি এই বস্ত্র বয়ন সম্পর্কেই শিখতে চাই, তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য খুব ভালো একটি আইডিয়াল কোর্স হতে পারে এবং তোমার জন্য জব ওরিয়েন্টেড হবে। সবার জন্য নাও হতে পারে, কিন্তু তোমার জন্য, তুমি যদি এই ফিল্ডটাকে পছন্দ করে থাকো তাহলে তোমার জন্য জব ওরিয়েন্টেড হবে। জব ওরিয়েন্টেড কথাটা কিন্তু আপেক্ষিক। একটা কোর্স একজনের জন্য ভীষণভাবে জব ওরিয়েন্টেড হতে পারে, আবার অন্য আরেকজনের জন্য খুব একটা জব ওরিয়েন্টেড নাও হতে পারে, কারণ সে ওই কোর্সটার জন্য যদি আইডিয়াল হয়ে থাকে তাহলে সেই কোর্স করার পর তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। আর কেউ যদি আইডিয়াল না হয়, সে যদি ওই কোর্স করার জন্য আইডিয়াল না হয় বা তার যদি ইন্টারেস্টই না থাকে সেই কোর্স নিয়ে পড়াশোনা করার, তাহলে সেই কোর্স করার পরে যতই চাকরির সম্ভাবনা থাকুক না কেন, তার ক্ষেত্রে জব ওরিয়েন্টেড কিন্তু নয় কোর্সটা। ওকে, তো এই হচ্ছে সিম্পল হিসাব। তো যাই হোক, যদি এই কোর্স সম্পর্কে আরও এক্সট্রা কিছু জানতে চাও বা পার্টিকুলারলি এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হতে চলেছে সেই রিলেটেড কোনো ইনফরমেশান চাও বা কোনো ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশান চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।